হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আরও একবার চৈতালি রান্নাঘরে। আজকে তোমাদের সাথে কেকের একটা রেসিপি শেয়ার করব, যেটা বানাতে সময় লাগবে মাত্র 10 মিনিট। আর না আটা না ময়দা, আটা ময়দা ছাড়াই আজকে একটা হেলদি কেকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এতটা সফট, এতটা তুলতুলে হয়, যেটা মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে। বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই কিন্তু এই কেকটা খুব ভালো লাগবে। যখন খুশি তখন এই কেকটা বানাতে পারবে। চায়ের জল বসিয়ে দিয়েও কিন্তু এই কেকটা বানাবে, দেখবে চা হতে হতে কিন্তু আমাদের এই কেক তৈরি হয়ে গেছে। আর কতটা স্পঞ্জি হয়েছে আমি একটু দেখাচ্ছি, দেখো ভেতর পর্যন্ত পুরো জালিদার কেক আমাদের তৈরি হয়েছে। আর এরকম সফট আর হেলদি কেক তৈরি করার জন্য আমাদের কিন্তু আজকে আটা বা ময়দা কোনো কিছুরই প্রয়োজন হবে না। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এই কেক বানানোর জন্য প্রথমে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। মিহিদানা মোটা দানা যে কোনো রকমের এখানে সুজি তোমরা নিতে পারো। এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। মিষ্টিটা তোমরা কে কতটা পছন্দ করো সে বুঝে এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। যে কাপে তোমরা চা খাও সেই চায়ের কাপ মেপে কিন্তু এই কেকটা বানাবে। দিচ্ছি সাথে 1/2 কাপ টক দই। এটা কিন্তু ফ্রেশ দই, আমি কিন্তু একটুখানি দইটা পাতলা করে নিয়েছিলাম। আর দইটা কিন্তু কেক বানানোর ক্ষেত্রে একদম ফ্রেশ নিতে হবে। সাথে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। এই নুন দেওয়াতে মিষ্টির স্বাদটা কিন্তু পরিপূর্ণ পাওয়া যাবে। আর দিচ্ছি 1/2 কাপ তেল। যে কাপটা তোমরা নেবে ঠিক সেই কাপ মেপে মেপেই কিন্তু সব কিছু নেবে, তাহলে কিন্তু কেকটা একদম পারফেক্ট কেক তৈরি হবে, সফট স্পঞ্জি। এবার সব কিছু একসাথে একটুখানি মিশিয়ে নিচ্ছি। পুরোটাই কিন্তু আমাদের এখন শুকিয়ে গেছে, আর সুজি কিন্তু আমাদের একটু ফুলতে দিতে হবে। তো ভালোভাবে প্রথমে আগে সব কিছু একসাথে এভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু সুজি নরম হয়েছে, তবে কিন্তু ফোলেনি। তো মেশানো আমার এখানে হয়ে গেছে। এবার আমি এর মুখখানে দিচ্ছি 1 কাপ দুধ। পুরো দুধটা এখন দেব না, আমি এখান থেকে কিন্তু কিছুটা দুধ এখানে ঢেলে দিচ্ছি, বাদ বাকি দুধ রেখে দিচ্ছি, পরে আমাদের কাজে আসবে। দুধের সাথে এবার খালি সব কিছু আবার একটুখানি ভিজিয়ে দিচ্ছি। ব্যাস, এভাবে খালি একটুখানি মিশিয়ে নিলাম। এখন কিন্তু খুব একটা ফ্যাটানোর দরকার নেই। এবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এর মধ্যে দেখতে পাচ্ছ সুজি কিন্তু আমাদের একদম নরম হয়ে গেছে, তবে এই ব্যাটার কিন্তু এখন অনেকটা ঘন হয়ে গেছে, যেহেতু সুজিগুলো কিন্তু ফুলে গেছে। তো প্রথমে একটুখানি এটাকে নেড়ে নিলাম। দেখো এর মধ্যে সুজি কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারের পরিমাণটা যদি একটু কম বা বেশি হয় তাতে কিন্তু কেক নষ্ট হবে না। আর দিচ্ছি একদম সামান্য 1/3 টিস্পুন বেকিং সোডা। বেকিং সোডা পরিমাণটা কিন্তু খুব সামান্য পরিমাণে লাগবে। বেকিং সোডা বেশি দিলে কিন্তু পুরো কেকের টেস্টই নষ্ট হয়ে যাবে। এবার খুব ভালোভাবে সব কিছুকে একসাথে ফেটিয়ে নিতে হবে। তো ফ্যাটানো কিন্তু এখানে আমার খুব ভালোভাবে হয়ে গেছে, তবে ব্যাটার কিন্তু এখনও অনেকটাই ঘন আছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। আমি কিন্তু পুরো 1 কাপের 1/2 কাপ আগে দিয়েছি, আর এখান থেকে কিন্তু একটুখানি দিচ্ছি, বাদ বাকি দুধটা আবার রেখে দিচ্ছি, লাগলে পরে দেওয়া যাবে। এবার এই দুধের সাথে ভালোভাবে মিশিয়ে আরেকবার ফেটিয়ে নিচ্ছি। এবার যে ব্যাটার তৈরি হয়েছে ঠিক এরকম কনসিস্টেন্সি লাগবে আমাদের আজকের কেকের ব্যাটারের জন্য। বাদবাকি 1 কাপের দুধ থেকে কিন্তু আমার বাদবাকি দুধটুকু লাগেনি, এখানে 1.25 কাপের মতন আমার দুধ লেগেছে। ব্যাটার আমাদের এখন একদম রেডি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে খুব ভালো ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স। যদি তোমাদের কাছে ভ্যানিলা এসেন্স না থাকে তবে কিন্তু তোমরা এখানে এলাচের গুঁড়ো দেবে, হয় কোনো এসেন্স বা না হয় এলাচের গুঁড়ো, কারণ এটা সুজির কেক, যদি একটু ফ্লেভার পড়ে তবে কিন্তু খেতে ভালো লাগবে, সেজন্য কিন্তু এখানে দিতে হবে। তো ব্যাটার আমার এখন একদম রেডি। সুজি খুব ভালোভাবে ফুলে একদম স্মুথ একটা ব্যাটার আমার এখানে তৈরি হয়ে গেছে। এবার আমি
আজকে তৈরি করব বাটিতে, সেই জন্য আমি এখানে নর্মাল আমরা রেগুলার যে ঘরে ইউজ করি বাটি, এরকম বাটি আমি 5টা নিয়ে নিয়েছি। আর এর মধ্যে 1 ড্রপ করে তেল দিয়ে ভালোভাবে আমি এই বাটির গায়ে একটু ব্রাশ করে নিচ্ছি। এতে আমাদের কেক যখন হয়ে যাবে এটাকে আমাদের বের করতে সুবিধা হবে। তাই ভালোভাবে প্রথমে তেল একটুখানি আমি ব্রাশ করে নিচ্ছি। তোমরা বাটি, সসপ্যান বা যে কোনো টিফিন বক্স বা কেক মোল্ড যে কোনো কিছু এখানে একটা নিতে পারো। এবার ব্যাটার আমি এখানে ঢেলে দিচ্ছি। ব্যাটার আমাদের এমন করে ঢালতে হবে যেন উপরে কিছুটা অংশ খালি থাকে, এতে কেক ফুলে কিন্তু বাটির মধ্যেই থাকবে, বাইরে আসবে না। তো পুরো ব্যাটার আমি এর মধ্যে বাটিগুলোর মধ্যে ঢেলে দিলাম। আমার কিন্তু এখানে 1 কাপ সুজিতে 5টা টুটি ফুটি কেক তৈরি হয়েছে। এবার এই কেকটিকে আরেকটু টেস্টি বানানোর জন্য আমি এখানে দিচ্ছি কিছুটা টুটি ফুটি। তোমরা যে কোনো ড্রাই ফ্রুটস এখানে দিতে পারো। এগুলো দেওয়াতে এটা দেখতে যতটা ভালো লাগবে তার থেকে বেশি কিন্তু খেতে ভালো লাগবে, তাই দেওয়া। আর যদি বাচ্চারা খায় এরকম কালারফুল টুটি ফুটি দেখলে কিন্তু তারা কিন্তু একদম এটা লুটে পুটে খাবে। তো ভালোভাবে প্রথমে আমি এখানে টুটি ফুটি দিয়ে সাজিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কিছুটা চিনে বাদাম। আমি কিন্তু আজকে কোনো কাজু বাদাম দিচ্ছি না। তো এখানে চিনে বাদাম উপরে ছড়িয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে কাজু বাদাম বা কিশমিশও কিন্তু দিতে পারো। এই বাদাম দেওয়া সুজির কেকটা কিন্তু খেতে দারুণ লাগে, সেজন্য কিন্তু আমি এখানে চিনে বাদাম দিয়েছি। তোমরা যদি চিনে বাদাম দাও তাহলে কিন্তু একটু ভেজে খোসা ছাড়িয়ে দেবে, কাঁচা বাদাম কিন্তু এখানে দেবে না। তো কেক কিন্তু আমাদের একদম ওভেনে যাওয়ার জন্য একদম রেডি। এবার আমি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান, আর নিয়ে নিচ্ছি দেখো ফ্রাই প্যান থেকে ভর্তি থেকে একটু কম জল। আর এরকম ছাঁকনি কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে আছে। এরকম একটা ছাঁকনি নিয়ে ভালোভাবে প্রথমে প্যানের উপরে বসিয়ে দিলাম, দিয়ে গ্যাস ওভেন ধরিয়ে দিয়ে হাই ফ্লেম করে দিতে হবে। আমরা অন্য কেকের ক্ষেত্রে কিন্তু একদম লো, মিডিয়াম টু লো এর মাঝে স্টিম রেখে কেক বেক করি। আজকে কিন্তু আমাদের এই কেকটা স্টিমে তৈরি হবে, সেজন্য কিন্তু এখানে একদম হাই ফ্লেমে দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে ঠিক 10 মিনিট অপেক্ষা করছি। ফিরে আসলাম 10 মিনিট পরে। এর মধ্যে দেখো কেক কিন্তু কতটা ফুলে গেছে। আমি কিন্তু এখন গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি। আর বারবার কিন্তু ঢাকা খোলা বন্ধ করবে না, এতে বাইরের ঠান্ডা হাওয়া আর ভেতরের তাপে কিন্তু কেক অনেক সময় নষ্ট হয়ে যায়, ফুলবে না, আর কেক কিন্তু শক্ত হয়ে যাবে। সেজন্য ঢাকা দিয়ে হাই টু মিডিয়ামের মাঝে স্টিম রেখে করবে। এবার একটা আমি টুথপিক দিয়ে দেখাচ্ছি। দেখো টুথপিক একদম ক্লিয়ার এসেছে, মানে আমার এখানে কেক কিন্তু ভেতর পর্যন্ত খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। আমি বললাম না, দেখবে তোমরা যদি বাড়িতে বানাও একদম 10 মিনিটের মাথায় কিন্তু আমাদের এই কেকটা একদম রেডি হয়ে যায়। আর তুলতুলে নরম এতটা সফট হয় যে কী বলবো। এবার আমি কেক কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। নেওয়ার পরে এইভাবে একটুখানি দেখো টেনে টেনে ধরলে কিন্তু কেক এমনি খুলে চলে আসবে। দেখতে পাচ্ছ ভেতর পর্যন্ত কতটা সুন্দরভাবে আমার এই কেক সেদ্ধ হয়েছে। আর এটা যেহেতু স্টিম কেক, সেজন্য কিন্তু এই কেকটা এরকম সাদা তৈরি হয়। যদি এটা আমরা স্টিম না দিয়ে এটা যদি বেক করতাম তাহলে পরে কেকের কালার কিন্তু একদম লাল হয়ে যেত, যেমন নর্মাল কেকের কালার হয়। তো কেমন লাগলো আমার আজকের এই 10 মিনিটে তৈরি হয়ে যাওয়া কেকের রেসিপি? আশা করি তোমাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে বরাবরের মতো রেসিপিতে লাইক করে দিও, সবার সাথে শেয়ার করে দিও, যেন সবাই এই রেসিপি ভিডিওগুলো দেখার সুযোগ পায়। আর রেসিপি সংক্রান্ত কোনো রকম কোয়ারি থাকলে তোমরা কিন্তু নির্দ্বিধায় আমাকে কমেন্ট সেকশানে জানাবে, আমি কিন্তু রিপ্লাই দেব। কোনো অসুবিধে থাকলেও কিন্তু জানাতে পারো, আমি কিন্তু সলভ করে দেওয়ার চেষ্টা করব। এই হলো আমার আজকে তৈরি মাত্র 10 মিনিটের মধ্যে একটা হেলদি কেকের রেসিপি, যেটা চায়ের জল বসিয়েও কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। না আটা না ময়দা, একদম পারফেক্ট একটা হেলদি কেক। আশা করি আমার আজকের রেসিপি তোমাদের সবার ভালো লেগেছে। তাহলে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।